ডাইনি বুড়ি 16 বছর জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? পলাইছে। হ্যাঁ, এটা ঠিক আছে, পলাইছে। কই পলাইছে এটা কর? না না, শোনেন শোনেন, অপবাদ দিব না আমরা। মোদি তার জামাই না, খামাকা অপবাদ দিয়া লাভ কি? প্রেমিক হইতে পারে সর্বোচ্চ, আরে কথা বলে না। জামাইয়ের বাড়ি তো রংপুর, মোদিরে সর্বোচ্চ কি বানানো যায়? প্রেমিক বানানো যায়। জামাই অপবাদ দেওয়ার দরকার কি? ওর যা অপরাধ, অপবাদ দেওয়ার তো দরকার নাই, ওডি বললেই তো বহুত কিছু। কথা বলেন। পলাইছে আপনজনের কাছে। কার কাছে? কারণ গত 16টা বছর আমাদেরকে শুধু এই বয়ান শোনানো হয়েছে, ভারত আমাদের আপনজন, বন্ধু, কত কিছু দেয় আমাদেরকে, সুবহানাল্লাহ। গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, আরো কত কিছু দেয়, খালি দেয় 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 দেয়। যে বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাপাইন 5 তারিখ কেটে দিল, এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। দেওয়া ঠিক আছে, জিনিস পাল্টায় গেছে। হুমকি দেওয়ার সময় শুরুতে খুব হুমকি দিছে, পেঁয়াজ দেব না। বাপরে বাপ, বান্দর সাংবাদিক একটা আছে, খালি দেখি লাফায়, পেঁয়াজ দিব না। তা আমি বলি যে পেঁয়াজ লাগবো না। কেন? আমাদের আমাদের আপাই শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। লাগবো না তবু পেঁয়াজ, খাতো না। যেহেতু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, লাগবে না পেঁয়াজ, আশেপাশের দেশে যোগাযোগ শুরু হয়েছে। এখন দেখি সুবহানাল্লাহ, দাদাই পেঁয়াজের বস্তা সামনে কান্দে। দাদা কি খবর? দাদা খবর ভালো যাচ্ছে না দিনকাল, বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না দাদা। যেমন যদি আমি এখন বলি আপনাকে খুব ভদ্রভাবে, কাক্কা দেশ, এটার মধ্যে ওই যে একটা স্পেশাল খোসা, এটা আসে না, এখানে বলতে হবে কাউয়া কাদের। এটার যে একটা আলাদা আবেদন আছে, না কাক্কাদের মধ্যে নাই। আরে কথা বলেন না আপনারা? তো এই জন্য যেখানে যে খোসার যে শব্দ আছে ওটা লাগাইলেই ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. آمنت بالله صدق الله العلي العظيم. মাদ্রাসাত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, আমি যে বসছি আমার বসার ধরনটা একটু বুঝালাম, তাইলে আপনাকে কথা বুঝতে সহজ হবে। আমাদের গ্রামে এই অঞ্চলে যখন মাছ মারত, আমরা দেখতাম ছোটবেলায় মামাদেরকে, বিশেষ করে বসি ফেলানোর আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে কুড়া, চিনেন কুড়া? কুড়া চাউলের উপরে যেটা থাকে কুড়া, ওই কুড়ার সাথে গোবর টবর মাইখা মারত। কেন? ও মাছ ডাকে, মাছ ডাকে, মাছ জমা হইলে এরপরে বসি ফেলাইলে খুট করে মাছ উঠতো খালি।
কই মাছ শিং মাছ খপ খপ করে খাইতো আর মাছ ধরতো। আমি এখন আপনাদের সামনে একটু কুড়া ফালাইতে আইছি। হ্যাঁ, বয়ানের কুড়া ফালাইতে আইছি, বয়ান করবে আমার ভাইরা ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনারা আসতে থাকেন। কোরআন আল কারীমের সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার একটা ছোট্ট আয়াত আমি পড়েছি। আল্লাহ বলেন, এই আয়াতের উপর কিছু কথা বাস আস্তে আস্তে যতক্ষণ বলা যায়। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মাঠে আমি ইনসাফের পাল্লা দাঁড় করাবো, ওজন মাপার জন্য, মানুষের আমল ওজন করার জন্য। মানুষের আমল মাপা হবে। কিভাবে মাপা হবে ওই বিশ্লেষণ ব্যাখ্যায় আমি যাচ্ছি না, আপাতত দেরি হয়ে যাবে। শুধু আয়াতটার তর্জমা শোনাইতেছি। আল্লাহ বলেন, এই মাপার ক্ষেত্রে কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। জুলুম করা হবে না মানে হচ্ছে একজন অপরাধ করে নাই তাকে অপরাধী বানানো হবে না, আরেকজন অপরাধ করেছে তাকে নিরপরাধ বানানো হবে না, যেটা এই সময় সচরাচর হয়। নিজের রাজনৈতিক মতাদর্শের সাথে না মিললে এটা হয়ে যায় জঙ্গি, এ হয়ে যায় রাজাকার, এ হয়ে যায় যুদ্ধাপরাধী। গত 16 বছর এই প্র্যাকটিস আমরা দেখেছি। বিচারের নামে প্রহসন, যাদেরকে বিচারের কাঠগড়ায় আনা হয়েছে যুদ্ধাপরাধের নামে, এর মধ্যে কিছু মানুষ তো এমন যে মানুষগুলোকে সব শ্রেণীর মানুষ ভালোবাসত। যেমন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা, এই মানুষটা স্বাধীনতা যুদ্ধের সময় ধর্ষণ করেছে, লুট করেছে, বাড়িঘর জ্বালিয়েছে। এটা একটা পাগল, সেও বিশ্বাস করে। হ্যাঁ, যদি ভারতের লবণ খাইতে খাইতে কারো মস্তিষ্কের বিকৃতি ঘটে কালামানিক্যের মতো, ওরাই এটা বিশ্বাস করতে পারে যে এই মানুষগুলো যুদ্ধাপরাধী ছিল। পরিণতিও আল্লাহ তাআলা দেখাইছেন। কারণ আল্লাহ জুলুমের ছাড় দেন, কিন্তু বলেন জুলুমের ছাড় দেন, কিন্তু নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু জোরে কোন কি করছেন? ছাড়েন নাই তো কি করছেন? কোন মশা দিয়া? আরে ভাই, ল্যাংড়া মশা একটা ঢুইকা আমার নাক দিয়ে ঢুইকাও তো আমি মরতে পারি, এটা তো এমন কিছু না। হ্যাঁ, এখানে আমার অসহায়ত্বটা প্রকাশ পাইছে, কিন্তু বেইজ্জতি তো নাও হইতে পারে। বেইজ্জতি করে মারছে যেটা, ওইটা বলবেন। ওই মশা ঢুকার পর ওইটা না বলবেন কি করে মারছে। যেখানে যেটা বললে খোসা হয়, বেইজ্জতি হয়, ওখানে ওইটাই বলতে হয়, অন্যটা বললে এখানে পারফেক্ট হয়। যেমন যদি আমি এখন বলি আপনাকে খুব ভদ্রভাবে কাক্কাদের, এটার মধ্যে ওই যে একটা স্পেশাল খোসা, এটা আসে না, এখানে বলতে হবে কাউয়া কাদের। এটার যে একটা আলাদা আবেদন আছে না, কাক্কাদের মধ্যে নাই। আরে কথা বলেন না আপনারা? তো এই জন্য যেখানে যে খোসার যে শব্দ আছে ওটা লাগাইলেই ভালো। বলেন নমরুদরা আল্লাহ কেমনে মারছে? জুতা দিয়ে পিটাইয়া না। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু কি করছেন? হ্যাঁ, সুবাইয়া মারছে, এটা ঠিক আছে, সুবাইয়া মারছে। ডাইনি বুড়ি 16 বছর জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? পলাইছে। হ্যাঁ, এটা ঠিক আছে, পলাইছে। কই পলাইছে এটা কর? না না, শোনেন, অপবাদ দিব না আমরা। মোদি তার জামাই না, খামাকা অপবাদ দেওয়া লাভ কি? প্রেমিক হইতে পারে সর্বোচ্চ। আরে কথা বলে না। জামাইয়ের বাড়ি তো রংপুর, মোদিরে সর্বোচ্চ কি বানানো যায়? প্রেমিক বানানো যায়। জামাই অপবাদ দেওয়ার দরকার কি? ওর যা অপরাধ, অপবাদ দেওয়ার তো দরকার নাই, ওরই বললেই তো বহুত কিছু। কথা বলেন। পলাইছে আপনজনের কাছে। কার কাছে?
কারণ গত 16টা বছর আমাদেরকে শুধু এই বয়ান শোনানো হয়েছে ভারত আমাদের আপনজন বন্ধু, কত কিছু দেয় আমাদেরকে, সুবহানাল্লাহ। গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, আরো কত কিছু দেয়, খালি দেয় 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 দেয়। যে বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাবেন 5 তারিখ কেটে দিল, এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। দেওয়া ঠিক আছে, জিনিস পাল্টায় গেছে। হুমকি দেওয়ার সময় শুরুতে খুব হুমকি দিছে, পেঁয়াজ দেব না, বাপরে বাপ। বান্দর সাংবাদিক একটা আছে, খালি দেখি লাফায়, পেঁয়াজ দিব না। তা আমি বলি যে পেঁয়াজ লাগবো না কেন? আমাদের আমাদের আপাই শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়, লাগবো না তবু পেঁয়াজ খাতো না। যেহেতু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, লাগবে না পেঁয়াজ। আশেপাশের দেশে যোগাযোগ শুরু হয়েছে, এখন দেখি সুবহানাল্লাহ দাদাই পেঁয়াজের বস্তা সামনে কান্দে, দাদা কি খবর? দাদা খবর ভালো যাচ্ছে না দিনকাল, বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না দাদা। তোরা খা না, কি হয়েছে তোকে মানুষ কমনি, খা, সেই কলিজা নাই। আরে খাওয়ার জন্য তো কলিজা লাগে, তাই না? কাঞ্জুসের আড্ডি, এগুলার কলিজা শুকাইতে শুকাইতে আড্ডি হয়ে গেছে। এই জন্য ওই যে বলাবেন, আমরাও তো দেখছি বেড়াইতে গেলে ছোট্ট একটা মাটির কাপের মধ্যে একটু চা দিব, চাও যে দিব যাইতে যাইতে না, যাইতে যাইতে পর্যন্ত অল্প একটু চা দিব, আর একটা চিকন টোস্ট বিস্কিট, চিকন আঙ্গুলের মতো একটু চা আর একটা চিকন টোস্ট দিয়ে বলবে কি, দাদা পুরোটা খেয়ে নিন, দাদা দাদা পুরোটা খেতে হবে, রাখা যাবে না। ওই জন্যই তো বলাবেন গল্প বানাইছে, ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দুপুর বেলা খাওয়ার টাইম, দরজা নক করে নক করে নক করে কলিং বেল টিপে, ভাই তো দরজা খোলে না, খানার টাইম আইছে। আর বোন বোন ভাই তো বুঝছে কেন খোলে না, ভাই জানালার কাছে যাইয়া চিল্লায় চিল্লায় বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন দিদি এইসব দরজা খোলে আর বলে কি, আগে বলবি না? এই হলো কলিজার হালত। এই জন্য মাঝে মধ্যে যখন আমাদের দেশে ওই যে ঢুকে পড়ার একটা ভাব লয় সীমান্তে, দেখছেন না গত সপ্তাহে যে ঢুকা যাইব যাইব অবস্থা, এই হিম্মত নাই। যাদের মানসিকতা এত নিচু, যাদের রুচি এত নোংরা, কত নোংরা, এই জন্য মাঝে মধ্যে রাগ করে বলি, আমার দেশ দখল করবা, ঘোড়ার ডিম দখল করবা মিয়া, আমার দেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আসো। এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে, বিশ্বাস করেন না, যারা দেওবন্দে গেছে বা লম্বা সফর করছে ইন্ডিয়া, ওদেরকে জিজ্ঞেস করে। আমরা যখন কলকাতা থেকে ট্রেনে উঠছি, সফর সাহারানপুর যাব, অনেক লম্বা সফর, 30 ঘন্টার উপরে, আমাদেরটা সম্ভবত 36 ঘন্টা লাগছিল। তো রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, হায় সময় যায় না। তো রাত শেষ হইলে সকালে আমরা একটু জানালার কাছে যাইতাম, নতুন এলাকা আসছে দেখতে, কেমন নতুন এলাকা দেখার জন্য। হায় আল্লাহ, সকালবেলা জানালার কাছে নিয়েই তো মুখটা নিলেই আস্তে করে লজ্জায় মুখ ফিরায় আনতে হইত। কেন? রেল লাইনের মধ্যে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা নিয়ে সব কাম সারতে বয়া পড়ছে। মহিলারা আবার একটু ভদ্র, কাপড়টারে সামনের দিকে টাইনা ঘুমটা দিয়ে যেন চেহারা না দেখা যায়, ইজ্জতটা এদিক দিয়ে রক্ষা করে পিছন দিয়ে খুলে দিছে, কাম সারতেছে সব। ওরা বলে আমার দেশ দখল করবে, বলেন কেমনটা লাগে? আমি বলি এই হুমকি ধমকি দিয়ে লাভ নাই, সাহস করে ঢুকা যাও, চট করে। কেমনে ঢুকা যাও? কথা কয় না, বলবেন তোর কথা না বলে আমি কথা কমু কার লাগে? কেমনে ঢুকা যাও? চট করে ঢুকা যাও। আমি বলি কি, চট কইরা না, চট পইরা ঢুকো। আরে কথা বলেন না, চট পইরা ঢুকো, ঢুকো, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলতে চাই, রাজি আছো তো ইনশাআল্লাহ? ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যাও। আরে আমার দেশ ঘোড়ার ডিমের কি দখল করবি? আমরা মুসলমান তো স্বপ্ন দেখি গোটা দুনিয়া নিয়া, তাকায়া দেখ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা
স্বপ্ন দেখে ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পতাকা করবে মুহতারাম হাজরিন, আসেন তো না আবার পালায় যাবেন কে? আপনারা তো হেলিকপ্টার দেখলে আর হুঁশতায় না, খাওয়ানটা খাওয়ার সময়ও পান না আপনারা। মুসলমান পালায় না, বলেন মুসলমান ফখরুলের বাড়িও তালাশ করে না। কি বুঝছো? বুঝছো? ফখরুল সাহেব জায়গা দিবেন তো? মুসলমান ময়দান তালাশ করে, ময়দান ময়দান কোথায় লড়তে হবে ময়দান তালাশ করে মুসলমান। কথা কও ঠিক কিনা? আর যারা রক্ত দিতে জানে তারা পালাতে জানে না। আল্লাহ তাআলা বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ, এটা দুনিয়ার আদালত। বিনা অপরাধী নিরপরাধ তাকে অপরাধী বানানো হয়, আর অপরাধীকে নিরপরাধ বানানো হয়। এটা দুনিয়ার আদালত। আমার আদালত হচ্ছে ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। বলে বিন্দু মাত্র মানি তা আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন। ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ আমল করে, তো আল্লাহ বলেন আমি সেই আমল ওজনের জন্য উঠাবো। সেটা নেকি করলেও উঠাবো, গুনাহ করলেও উঠাবো, কোনটা মিস যাবে না। মনোযোগ আসেনি আপনার? হ্যাঁ, পরামর্শ করাইতে চাই এটা ইনশাআল্লাহ। হাসরের মাঠে বান্দার আমল ওজন করা হিসাবে বান্দার শ্রেণী হবে চারটা। কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? এই চার শ্রেণী বোঝার জন্য আগে বাজারের মাপ জোকের যে সিস্টেমটা, এই সিস্টেমটা একটু বুঝেন। দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ। একটার মধ্যে আলু দিয়েছেন 5 কেজি। এখন মাপতে হইলে পাশের পাল্লায় কি দিতে হবে? পরিমাপক পাথরটা দিতে হবে তো না, লোহাটা দিতে হবে তো না, নাকি? কিন্তু আপনি লোহা বা পাথর কিছুই দেন নাই, মাপা যাবে কেন? আমি যা বলি পরবর্তীতে ওইটাই বলবেন, তো আপনাদের বুঝতে সহজ হবে। পাল্লা একটা খালি, বলেন মাপা যাবে না কেন? এই কথাটাই বারবার বলবেন। বলেন মাপা যায় না কেন? আবার বলেন এক পাল্লায় আলু আছে, আরেক পাল্লায় পরিমাপক কিছু দেওয়া হয় নাই, তাহলে মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি থাকলে মাপার সিস্টেমের মধ্যে পড়ে না। ঠিক আছে কথা? হাসরের মাঠে কিছু মানুষ এমন থাকবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লাটা খালি। গুনার পাল্লা। এখন বলেন তাদের আমল মাপা যাবে কেন? একটা পাল্লা একটা। হ্যাঁ, আবার বলেন এক পাল্লায় নেকি আছে, আরেক পাল্লায় খালি, গুনাহ নাই, তাদের আমল মাপা যাবে কেন? পাল্লা একটা খালি। তারা কারা? তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কেন? মাপার সিস্টেমের মধ্যে পড়ে না। মাপার জন্য 2 পাল্লায় থাকতে হয়। এখানে আছে এক পাল্লায় শুধু নেকি, আরেক পাল্লায় গুনাহ নাই, তাই তাদের আমল মাপার কোনো সিস্টেমের মধ্যে নাই। এই জন্য এই শ্রেণীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তারা কারা? যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাদের প্রথম শ্রেণী একটা ধরেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ। বলেন আমার সাথে, সমস্ত নবী, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজে গুনাহ থেকে বাঁচায় দিয়েছেন।
কেন বাঁচাইছেন সে প্রশ্নে আমরা একটু পরে আসবো ইনশাআল্লাহ। এটা একটা সূক্ষ্ম বিষয়, এই সময়ে বহু ফিতনার জবাব আছে এই কথার মধ্যে, এই জন্য একটু মনোযোগ সহ ধরা দরকার। সমস্ত নবী নিষ্পাপ, কেন? আল্লাহ বাঁচাইছেন। বলেন না, একটু মুখস্থ করার মতো বলেন। সমস্ত নবী নিষ্পাপ, কেন? কেন? যেমন আপনাদেরকে একটা উদাহরণ শোনাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো? দুনিয়ার মধ্যে আমাদের নবী ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে সুন্দর হিসাবে আল্লাহ যাকে বানাইছেন, নবী ইউসুফ। মিশরে যে কোনো ভাবে ভাইদের কারণে মিশরে চলে গেছে। ওখানের যে মিশরের যিনি ছিলেন মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনি তার স্ত্রী জুলাইখা হযরত ইউসুফের প্রেমে পড়ছে। মিশরে তার প্রেমে পড়ছে না, হযরত ইউসুফও প্রেম করছেন, নাউজুবিল্লাহ। এক পক্ষ, এখানে কয় পক্ষ? নানান ভাবে চাইছে, ফুসলাইতে পারে নাই, অন্দরমহলে ঢুকাইছে। অন্দরমহল মানে কত? 7 দরজার ভিতরে। কয় দরজার ভিতরে? একেবারে ভিতরে। সাথে যাওয়ার সময় নিজের বাঁধিরও নিয়ে গেছে। বাদী ভেতরে ঢোকার পর এইবার বাদীকে বলল, বাহিরে যাবা আর একটা একটা দরজায় তালা লাগাইতে লাগাইতে যাইবা। এখন দরজা বন্ধ, ভেতরে হযরত ইউসুফ আর জুলাইখা একা। হযরত ইউসুফ পড়ছেন ভয়ঙ্কর এক বিপদে। বিপদের মৌলিক কারণ মুফাসসিররা লেখেন 3টা। এক হচ্ছে চারদিকে বন্ধ, ঘর আটকায় রয়েছে, বের হওয়ার কোনো রাস্তা নাই, এক বিপদ। দ্বিতীয় বিপদ হচ্ছে নিজের বসের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করাও আরেক বিপদ। 3 নম্বর বিপদ হচ্ছে হযরত ইউসুফ নিজেও তো একজন যুবক, এই গোপনে একজন নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করাটাও এক কঠিন বিষয়। এই পুরা প্রসঙ্গটাকে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা করেছেন। 4টা আয়াত প্রায়। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়েই দিছেন আল্লাহরে ডাক, ও আল্লাহ আমারে বাঁচা, মাআযা। মাঝখানের আয়াত 24 নম্বরে আল্লাহ বলেছেন আমি বাঁচাইয়া দিছি, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি বাঁচাইয়া দিছি। কেমনে বাঁচাইছেন? 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন, ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর وألف يا سيدها لدى الباب। দৌড় দিছেন হযরত ইউসুফ দরজার দিকে। আচ্ছা, হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ? দেখছে তো, দেখার পর ওর দৌড় দিলেন যে তিনি বুঝেন নাই, এই বুঝ নাই যে দরজা বন্ধ, আমি দৌড়াইলে কাজ হবো না, জানেন না? দৌড় দিছেন, এটা নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করছেন, আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে এখানে অসহায় অবস্থায় একা ছাড়তে পারেন না, ব্যবস্থা একটা করবেনই, যা করে আল্লাহ দিছেন দৌড়। বাস আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় দিছেন। জুলাইখার পিছনে পিছনে যায়, পিছন দিয়ে থাবা মারছে জামায় পিছনে, একদম থাবার লগে জামা লেছে ছিঁড়ে। দরজার সামনে যাওয়ার সাথে সাথেই দরজা খাট করে খুলে গেছে। শুধু একটু বলে যান আমাকে এই দরজা খুলছেন কে? বাস এটা খালি মনে রেখেন, পরে এসে জয়েন দেবো সবগুলার ইনশাআল্লাহ।
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সব দরজার সামনে যায় আর খাট করে খুলে যায়। সপ্তম দরজা খুলেই খোলার সাথে সাথেই যায় পড়ছে মিশরের গভর্নরের সামনে, আজিজে মিসর। বেটি জামাইয়ের সামনে পইরাই নগদে পোল্টি মাছ। পোল্টি বুঝেন তো না? হ্যাঁ, পোল্টি মাইরা কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوء, আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? দেখছেন নি বললি দোষ করলো নিজে, চাপায় আরেকজনের কান্দে। এটাকেই বলে হাসিনা স্টাইল। এই স্টাইলের নাম কি? আরে জোরে কর, এই স্টাইলের নাম কি? এটার ব্যাখ্যা হলো দোষ করে নিজে, চাপায়। এটা শিখছে শয়তান থেকে। কার থেকে? আগে মাথায় সবগুলোর জয়েন্ট আছে। এটা শিখছে কার থেকে? সূরা আরাফের 16 নম্বর আয়াতে দেখেন এই কামটা সর্বপ্রথম শয়তান করছে। কি শয়তান কয়? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, কাদের কারণে তাড়াইছে? কেউ কেউ ধোকায় পড়ে গেছে, কেউ কেউ সহি জবাব দিচ্ছে। যাদের কারণে তাড়াইছেন মানে আদম আর হাওয়ার কারণে। শয়তান বুঝি সেজদায় পড়ে গেছে, অপরাধ করে নাই। শয়তানকে আল্লাহ তাড়াইছেন শয়তানের নিজের কারণে। কথা বলেন, দয় কয় যাদের কারণে, মানে শুরু হয়েছে ওখান থেকে এই গন্ডগোল। দোষ করছে নিজে, চাপাইছে আরেকজনের কান্দে। আমরা এটার শয়তানি স্টাইল না কইয়া ধারে কাছে যেটা আছে এটার নাম দিয়েছি হাসিনা স্টাইল। আসলে স্টাইলটা কার? শয়তানের। বলেন না আসলে স্টাইল কার? তো নাম দিলাম হাসিনা স্টাইল। নামের পরিবর্তন, জিনিস এক। জিনিস হ্যাঁ, বুঝালেন কথাবার্তা, সব ব্যাখ্যা দেওয়া যায় না। আচ্ছা বুঝলে ভালো। পোল্ট্রি মাইরাই কয় তোমার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? বাপরে বাপ, কি গরম বেটি। যত বড় অফিসার আছে বাহিরে দেখবেন মাস্তানি করে, ঘরে যায় বিলাই, ওখানে বউয়ের শাসন চলে। জুলাইখা এই কথা বলে যে আপনার স্ত্রীর সাথে অপকর্ম যে করেছে তার শাস্তি কি হওয়া উচিত। বইরা শাস্তির বিবরণ নিজেই দিতেছেন। কই দুইটা শাস্তি একটা হওয়া উচিত। কি সেটা? ইল্লা আইয়ুসজান, কয় ওরে আয়নাঘরে ঢোকান। কোন জায়গায়? আর ওই সময় আয়নাঘর কেমন ছিল আমি কি জানি নাকি, কইছে জেলখানা আর কি, আমি আয়নাঘর কইলাম। আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে একটা কঠিন পিটা লাগান। আজিজে মিসর তো পুরা বেকুফ হয়ে গেছে। এটা কি? উনি ইউসুফকেও চিনে আলাইহিস সালাম, নিজের বউরও তো কম চিনে না। কিন্তু এখন সামনাসামনি যখন কইছে বেরিয়ে এখন কি করবে? ইউসুফ খবর কি? তো হযরত ইউসুফ বলেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি করছে। এখন মিশরের গভর্নর ইউসুফ আলাইহিস সালামকে বলেন কি, তুমি যে করো নাই, খেয়াল করেন সূক্ষ্ম বিষয়, তুমি যে করো নাই এটার প্রমাণ দাও। কারবার দেখেন তো, দুনিয়ার আদালত, ইসলামী শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থায় প্রমাণ দেয় যিনি বাদী, আসামি না। প্রমাণকে দেয় যে দাবি করে, সে প্রমাণ দেয়। আমরা বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। প্রমাণ দেয় বাদী। এখানে বাদী জুলাইখা অভিযোগ করছে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে। তা আপনারাই বলেন তো এখানে প্রমাণ কার দেওয়ার কথা? জোরে কম। নিয়মে প্রমাণ কার দেওয়ার কথা? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম মানা হইল না অনিয়ম হইল? কেন এই অনিয়মটা কেন হইল? কারণ হইল তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। আর বুঝে আসছেনি কথা? বুঝেননি কিছু? তখন অনিয়মই নিয়ম হয়ে যায়। কথা বলেন, তখন অনিয়ম কি হয়ে যায়? নিয়ম হয়ে যায়। সুবহানাল্লাহ। জুলাইখার হযরতে
ইউসুফের কাছে যখন প্রমাণ চাওয়া হয়েছে, ইউসুফ চিন্তা করে আমি প্রমাণ পাবো কই? ভিতরে ছিলাম আমি আর জুলাইখা। জুলাইখা অভিযোগকারী, আমাকে অভিযুক্ত করা হয়েছে। আমরা মানুষ দুইজন, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু ভরসা হারান নাই। আমি যে আল্লাহকে ডেকেছি, প্রমাণের ব্যবস্থা আল্লাহই করবে। চিন্তা করতেছেন কি করবে। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে। তার ছোট্ট এক দুধের বাচ্চা, এখনো কথা বলার মতো বয়স হয় নাই, দুধ খায়। ওইটা ভিতর থেকে এমন কান্না শুরু করছে, ওয়া ওয়া ওয়া, যেন মেশিন একটা জায়গা দিছে, কান্না আর থাকে না। হয়তো কাহিনী হয়েছে। আল্লাহ আমার সাক্ষী বাই করছে, সাক্ষী দিব ওই পিচ্ছি। জুলাইখা মনে মনে বলে কি, সান্দু খাইছ ধরা। অস্বীকার করত। বিষয়টা মীমাংসায় যাওয়া কঠিন ছিল। দলিল আমার কাছেও নাই, তোমার কাছেও নাই। অস্বীকার করলে বিষয়টা সংশয়ের মধ্যে চলে যেত। এখন পিচ্চিরে যে সাক্ষী বানাইছ, পিচ্চিরে আয়না ডাইকা জিজ্ঞেস করবে, রে পিচ্ছি অপরাধ কে করছে? পিচ্ছি করবো ওয়া, ইউসুফ না জুলাইখা? ওয়া, আরে একটা ক ওয়া। এমনই তো হওয়ার কথা, তাই না? আজিজে মিসরও চিন্তা করছে, ইউসুফ যেহেতু কইছে কাহিনী একটা আছে, নাইলে এই জায়গায় যদি বলতো আমরাও কি বলতাম? ফাইজলামি করস না, এই পিচ্ছি কি সাক্ষী দিব রে, এই কথা বলতাম না? আরে কথা বলেন, বলতেন না যে আমার সাথে ইতলামি করস, আমার সাথে বিতলামি করস, বেটা এই পিচ্ছি সাক্ষী দিব। ফাইজলামির জায়গা বাস্তা আকাম করে এলোমেলো পাগলামির ভাবলো লাগাই তো ধরে বাড়ি, কথা কন। কিন্তু আজিজে মিসর জানে, ইউসুফ জানতেন মানুষ না। ইউসুফ যেহেতু বলেছে পিচ্ছি সাক্ষী দিবে, এর মধ্যে কাহিনী একটা আছে। পিচ্ছিরে আছে, আনা হয়েছে পিচ্ছিরে। এমন পিচ্ছিরে জিজ্ঞেস করা হচ্ছে, এর পিচ্ছি অপরাধ কে করছে রে? দেখেন আল্লাহ তাআলার কি কুদরত। পিচ্ছি যদি সরাসরি বলতো যে অপরাধী জুলাইখা, ইউসুফ নিরপরাধ, তাহলে ওরা বলার একটা সুযোগ পাইতো। ওই সময়ে জাদুবিদ্যার খুব চর্চা চলতেছিল। ওরা বলার একটা সুযোগ পাইতো যে ইউসুফ জাদু করে এই পিচ্চির মুখ দিয়া কথা বের করে ফেলছে। আল্লাহ কাহিনী ওইটা করার নাই। আল্লাহ এমন ভাবে ধরছেন, আমরা হলে বলতাম আর কি ছাই দিয়া ধরছে, সুডার কোনো সুযোগ নাই। আল্লাহ পিচ্চির মুখ দিয়া কথা তো বের করছে, প্রমাণ সহ কথা বের করেছেন। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ফাহুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি, ইউসুফের জামা চেক করে। কি চেক করতে কয়? জামা চেক করুন মানে দেখেন জামা চেক করেন। যদি দেখেন জামার সামনে দিয়া ছিড়া, তো মনে করবেন জুলাইখা ঠিক আছে, ইউসুফ অপরাধী, ইউসুফ হামলা চালাইছে। জুলাইখা নিজেকে রক্ষার জন্য, আত্মরক্ষার্থে ইউসুফকে যে ধাক্কা ধুক্কা দিয়েছে, সামনে দিয়া জামা ছিঁড়ে লাইছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিড়া, তো মনে করবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া যে থাবা মারছিল, জামা টাইম না পেছন দিয়া ছিঁড়ে লাইছে। হায় আল্লাহ, এখন জামা চেক করে দেখে জামা পিছন দিয়া ছিঁড়া হয়েছে নি কেস ফিটিং। আজিজে মিসর জামা পেছন দিয়া ছিঁড়া দেখে কি বলতেছে? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম ইন্না কাইদাকুন্না আযীম। জামা পেছন দিয়া ছিঁড়া দেখে আরে জুলাইখা, তোকে বেড়ি গো চক্রান্ত বড় মারাত্মক। আল্লাহ ইউসুফ রে কি কয়? ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আরিদান হাজা, কাউরে কিছু বইল টইল না, মান ইজ্জতের ব্যাপার। আর বেড়ির কয় আস্তাগফিরি লিজাম্বিক, তুই তওবা কর, গুনাহ করছস, তওবা কর, দোষ করছস, নিজে চাপায় দিছস আরেকজনের কান্দে। এখন আমরা কই তওবা কইরা যদি কয় যা করছি মাফ চাই, আর জিন্দেগিতে করুন না, এইটা কইল ছাড়ার একটা রাস্তা তৈরি হবে। কখন? যদি কয় আর জিন্দেগিতে রাজনীতি করুন না, সাথে যারা যারা এই গণহত্যায় জড়িত ছিল এদেরও শাস্তি হবে। এই তিনটা শর্ত যদি মানে, তো আমরা মাফ করতে রাজি আছি। আর নাইলে এই মাফ তুমি আগেও চাইছ, ওই যে গ্লিসারিন শহরের মধ্যে মাইকা
কেমনে কেমনে কাঁদছো। রেন্টুর বই বললে বোঝা যায় তুমি যে কত সুন্দর অভিনয় করতে পারো। আর বলবেন পড়ার দরকার নেই, এগুলো ওজন নষ্ট হয়ে যাবে, আল্লাহ মাফ করুক। আল্লাহু আকবার। এ দোস্ত চলেন আমরা পেছনের দিকে যাই। হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? দরজা খুলছেন কে? বাচ্চার মুখ দিয়ে প্রমাণ সহ কথা বের করেছেন কে? কথা বলেন। কি জন্যে? আল্লাহ তার নবীকে বাঁচানোর জন্য সব কিছু করেছেন। তার মানে নবীরা যে কোনো নবী যে গুনাহ করেন নাই এর একটা মৌলিক কারণ, এবং এটাই আসল কারণ, সমস্ত নবীকে আল্লাহ নিজে বলেন না, আল্লাহ নিজে। কিন্তু প্রশ্ন হইল আল্লাহ কেন বাঁচাইছেন নবীদেরকে? এটা একটা সূক্ষ্ম ব্যাপার। বর্তমান সময়ের অনেক ফিতনা এই বিষয় না বোঝার কারণেই হয়। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতার মধ্যে যে রাসূল, এটা আমি আল্লাহ নিজের নির্বাচন। রাসূল নির্বাচন কার? জোরে কোন, জোরে কোন। এটা রাতের ভোটের নির্বাচন না, এই নির্বাচন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন? কারণ নবীরা যদি গুনাহ করত তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাইত যে আপনি কাদেরকে নির্বাচন করলেন, এরা দেখি গুনাহ করে। এই জন্য দোস্ত হযরত উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ বিশেষ করে এই জায়গায় এতটা কঠোর। কেউ যদি নবীদের সমালোচনা করে তার মানে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। শুধু তাই না, কেউ যদি নবীদের দায়িত্বে অবহেলার ভয়ঙ্কর অভিযোগ তোলে, কথার কথা এমন যদি কেউ বলে নবী মূসা আলাইহিস সালাম তার নবুয়তের দায়িত্বে, রিসালাতের দায়িত্বে অবহেলা করেছেন, তিনি কাজ ঠিক করেন নাই, নাউযুবিল্লাহ, তাহলে শুধু নবী মূসাকে অভিযুক্ত করা হয় নাই, ওই মানুষটা আল্লাহর নির্বাচনকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করেছে। তো 5 লক্ষের মধ্যে 70,000 গেলে তো আরো রয়ে গেছে কত? 4,30,000। বেটা আমার আর তোর সিরিয়াল আইব পত্রিকা, খালি আন্দাজে খালি সুবহানাল্লাহ বললে ইন্না লিল্লাহি পড়া দরকার। আচ্ছা শুনে ডরে নবী এই কথা বলে ঘরের ভিতরে গেছেন। আয়েশা দেখলেন যে সাহাবীদের মধ্যে খালি এই কাম চলতেছে, রে 70 কে রে ভাই, কে বাদ যাইব, কে যাইব, খালি এই আলোচনা চল। কি আলোচনা করতেছ? ইয়া রাসূলুল্লাহ 70 কই, কে কেমনে কি বিষয়? তো নবী কিছু 70,000-এর কিছু গুণাগুণ বয়ান করছেন, যারা কারো কাছে খালি ঝাড়ফুঁকের জন্য যায় না, প্রয়োজন ছাড়া, ওই যে আগুনের ছেক দেয় না, আর ওই যে এই কুফা বলি না, কুলক্ষণে এগুলো বিশ্বাস করে না, এমন 70,000 এদের আলামত হলো এটা। এরপর নবী যেটা বলেছেন, পরে বোঝা গেল কি এই 70,000 যাবে না, এই 70,000 হলো গ্রুপ লিডার। বলেন এইবার সুবহানাল্লাহ বল। আরে জায়গা মতো সুবহানাল্লাহ কর, আরে এবার সুবহানাল্লাহ বল। 70,000 কি কথা বলে না? 70,000 কি? প্রত্যেক গ্রুপ লিডার নিজে 70,000-এর সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। এইবার তো জোরে কবি সুবহানাল্লাহ। 70,000 পূরণ 70,000 49 কোটি। কত হয়? আরে কত হয়? এইবার দেখা যায় সাহাবী বাদ দিয়ে আরো কিছু লোক যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, হিসাবে আমল উঠাইও না, তাইলে আটকায় যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এক গ্রুপ পাইলাম বিনা হিসাবে জান্নাত, ঠিক আছে, ঠিক আছে। যাদের এক পাল্লা খালি, আরেক পাল্লায় নেকি, এক পাল্লা দিয়া মাপা যায় না। দ্বিতীয় গ্রুপ হচ্ছে ঠিক তার উল্টা। ঠিক উল্টা কি? এক পাল্লায় গুনাহ আছে কিন্তু আরেক পাল্লা খালি, নেকি নাই। আপনারাই বলেন মাপা যাবে? কেন যাবে না? ওই যে আগের পড়া মুখস্থ, বলেন কেন মাপা যাবে না? এক পাল্লা খালি থাকলে মাপা। আল্লাহ এদের সম্পর্কে বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এদের আমল আমি মাপবো না। এরা কারা? এরা সমস্ত কাফির। বলে সমস্ত কাফির, মুসলমান ছাড়া যা আছে সব কাফির। ইহুদিও কাফির, খ্রিস্টানও কাফির। ওই আহলে কিতাব বইলা এখন আর আহলে কিতাবের অস্তিত্ব নাই। যারা শেষ নবীকে মানে না তারা আহলে কিতাব হইতে পারে না। এই জন্য সমস্ত মুসলমান ছাড়া যা আছে সব কাফির, সব কাফির বিনা হিসাবে। কাফের ছাড়াও কিছু মানুষ আছে যারা আমার আপনার মতো এমন সুরতওয়ালাও হইতে পারে,
মুসলমান নামধারীও হইতে পারে, কিন্তু দ্বীনি বিষয়ে এমন কোন বিশ্বাস লালন করে অথবা এমন কোন বক্তব্য দিয়ে দেয় বা দিয়েছে যেগুলোর দ্বারা ঈমান থেকে বের হয়ে গেছে, তাকে কি বলে? মুরতাদ। বলেন তাকে কি বলে? মুরতাদদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি? ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা মুরতাদ তারাও বিনা হিসাবে কথা বলেন, কথা বলেন। বাংলাদেশে দেখেন, ছোট্ট একটা কথা, মারো না 5 মিনিট বয়ান কম করে, জীবনে কত বয়ানই করছেন। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছেন বড় দামি। দেখো, মুরতাদ সাহাবী যুগেও হইতো, এই যুগেও হয়। আসওয়াদে আনাসি, মুসাইলিমাতুল কাজ্জাব, এদেরকে যারা নবী মেনেছে তারাও মুরতাদ, যারা যাকাত দিতে অস্বীকার করেছে তারাও মুরতাদ। মুরতাদ ওই যুগেও হয়েছে, এই যুগেও হয়। শেখ আবুল হাসান আলী নদভী বলেন পার্থক্য কি? বলে পার্থক্য হচ্ছে ওই যুগে যারা মুরতাদ হইতো তারা নিজেরাও জানতো আমি মুরতাদ, তাদের সমাজও জানতো আমি মুরতাদ, কিন্তু এই যুগে যারা মুরতাদ হয় তারা নিজেও জানে না আমি মুরতাদ, তাদের অনুসারী যারা সমাজ তারাও জানে না, কারণ তারা তো জানে তিনি প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, তারা তো জানে ঘুমের থেকে উঠতেই খালি জায়নামাজ খোঁজে। আরে কথা বলে, কিন্তু স্পষ্ট কথা আমাদের, দাড়ি নিয়ে যদি কেউ কটূক্তি করে, আরে ভাই তুমি দাড়ি রাখো নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। দাড়ি নিয়ে কটূক্তি করার সাথে সাথে সে মুরতাদ। টুপি নিয়ে তাচ্ছিল্য করবে, সে মুরতাদ। পর্দা করো না বোন, এটা তোমাকে চাইলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ইসলামের পর্দা বিধান নিয়ে তুমি কটূক্তি করবা, সাথে সাথে তুমি মুরতাদ। জিহাদি চেতনা তোমাকে লালন করতেই হবে, যাইতে পারো না, এটা তোমার ইমানি দুর্বলতা, ব্যর্থতা, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু জিহাদকে সন্ত্রাস বইলা যদি শরীয়তের এমন একটা জরুরি বিধানকে কেউ তাচ্ছিল্য করে, আল্লাহর কসম সেও মুরতাদ। নামে মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, যদি বলে আমি শরিয়া আইন চাই না, আল্লাহর কসম যে শরিয়া আইন চাইবে না তার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে। তুমি শরিয়া আইন চাইলেও বাংলাদেশের শরিয়া আইন কায়েম হবে, তুমি না চাইলেও হবে ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? কেন? তোমরা যেমন বিশ্বাস করো দুয়ে দুয়ে চাই হয়, আমরাও বিশ্বাস করি সারা দুনিয়ায় একদিন ইসলাম কায়েম হবে, আমাদের নবী বলেছেন। এই জন্য বাংলাদেশ দুনিয়ার বাহিরে না ভিতরে, কাজে বাংলাদেশেও শরিয়া আইন চালু হবেই হবে ইনশাআল্লাহ। ভালোই ভালো, তুমি আন্দোলনে যোগ দাও, নাইলে কিন্তু প্রত্যাখ্যাত হবা। তোমাদেরকে মানুষ ভালোবাসে এই কারণে না, তোমরা ইসলামের অনেক কিছু করে ফেলছো। আরে না না, এন্টি আওয়ামী লীগ হিসাবে মানুষের একটা বড় অংশের সাপোর্ট পাওয়া যাও, কিন্তু যদি ইসলামকে নিয়ে কোনো রকমের এদিক ওদিক করো, ওলামায়ে কেরামকে নিয়ে যদি তাচ্ছিল্য করো, ওলামায়ে কেরামের নির্বাচনী পদ্ধতি নিয়ে তাদের সাপোর্ট নিয়ে যদি কোনো রকমের তাচ্ছিল্যের বক্তব্য দাও, আল্লাহর কসম আওয়ামী লীগকে দেশের মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে, তোমাদেরকে প্রত্যাখ্যান করতে একটু দ্বিধা করা হবে না, একটু দ্বিধা করা। এই জায়গায় স্পষ্ট কথা, এটা ঈমান কুফরের দ্বন্দ্ব, এই জায়গায় কোনো আপোষ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ দোস্ত, কথা শেষ। কয় গ্রুপ হইল? কয় গ্রুপ? 2 গ্রুপ। আরে বলছি কয় গ্রুপ? 2 গ্রুপ। এক গ্রুপ বিনা হিসাবে, আরেক গ্রুপ বিনা হিসাবে, আর রয়েছে কয় গ্রুপ? এই 2 গ্রুপ দুইটাই মুসলমান। 2 গ্রুপ দুটোটাই কি মুসলমান, যাদের নেকির পাল্লায়ও নেকি আছে, গুনার পাল্লায়ও গুনাহ আছে। এখন মাপা হবে, এই 2 গ্রুপেরটা মাপ হবে, নেকির পাল্লায়ও নেকি, গুনার পাল্লায়ও গুনাহ। তো আল্লাহ বলেন যদি নেকির পাল্লা ভারী হয়, সূরা জিলজালের শেষ দিকের আয়াতগুলো পড়বেন। আল্লাহ বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি, যার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, সে জাহান্নামী। এটা নিয়মের কথা, কিন্তু আল্লাহ হাসরের দিনের মালিক, বিচার দিবসের মালিক, মালিক নিয়ম মানতে বাধ্য না। আল্লাহ চাইলে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, এই মানুষকেও আল্লাহ চাইলে বিনা হিসাব লইয়া জান্নাতে দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা, আমরা আল্লাহর কাছে ওইটাই চাইবো, আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই,
কেমনি দিবেন আপনার ইচ্ছা, হিসাব লইয়া দিবেন না না লইয়া, তবে হিসাবের একটু ডর লাগে, না উঠাইলে আমরা ভালো হয়। 49 কোটির মধ্যে কত মানুষও তো ঢুকাইবেন, একটু যদি আরো কিছু ঢুকাইয়া দেন, আপনার জান্নাতে তো জাগার অভাব নাই। আরে এই জায়গায় না জাগার অভাব, জান্নাতে তো জাগার অভাব নাই। লাগলে আমগরে নিয়ামত টেয়ামত যেটি আছে এটি দেওয়ার দরকার নাই, আমগরে খালি কোনো রকম ঢুকাইয়া দেন। বলে কি করবি ঢুকা? বলে আপনার নেককার বান্দাকে জুতা ঠিক করবে। আরে কথা বল না, আপনার নেককার বান্দাকে জুতা ঠিক করবে। ওটা মোহে কই, ভিতরে আসলটা জানি। নবী কইছে ঢুকলে কমপক্ষে 10 দুনিয়া। আল্লাহ কবুল করেন, মানে আমিন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আল্লাহ হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নামে যে মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমাদের সবার মন পড়ে রয়েছে টঙ্গীতে, ইজতেমা চলতেছে। তো ইজতেমা যেন শেষ পর্যন্ত 5 তারিখ একদম দোয়া পর্যন্ত আল্লাহ তাআলা যেন সুষ্ঠুভাবে শেষ করার, কোনো রকম বিশৃঙ্খলা দুর্ঘটনা ছাড়াই যেন দেশি বিদেশি মেহমানদেরকে আল্লাহ তাআলা তার রহমতের চাদরে সারা সময়টা ঢেকে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।